হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট তত্ত্বের পার্ট 2 অর্থাৎ ভিডিও 2 নাম্বার ভিডিও আমি নিয়ে আসছি। এবং আজকে যেটা করাবো সেটা হচ্ছে সাতরা পাবলিকেশনের এমসিকিউগুলো। তো তোমাদের যেহেতু সেমিস্টারটা এমসিকিউ সিস্টেমে হবে এই চ্যাপ্টারটা, তো আমি মনে করি এমসিকিউগুলো মূলত সাতরা বই থেকে প্র্যাকটিস করলেই ভালো, কারণ সাতরা বইয়ের এমসিকিউগুলো খুব স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। তো আজকে আমরা সাতরার এমসিকিউগুলোর সেট তত্ত্বের আলোচনা করব। তো চলো দেখা যাক কি কি বলেছে। তো প্রথমে যে এমসিকিউগুলো আছে দেখো, এই অনুশীলনী 1, এই যে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। তো তোমরা প্রথম ভিডিওটি না দেখে থাকলে প্রথম ভিডিওটি ডেসক্রিপশানের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। এখানে কি বলেছে দেখো, যে এ একটা সেট দেওয়া আছে 1 2 3, আর বি একটা সেট দেওয়া আছে 3, 4, আর সি দেওয়া আছে 4 5 6। তাহলে বলেছে এই সেটটা কোন সেটটা হবে। কি বলা আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? আচ্ছা, তো আমি কি করে করব দেখো, আমার দেওয়া আছে কি এ ইকুয়াল টু 1 2 3, বি কি দেওয়া আছে? বি দেওয়া আছে 3, 4। ক্লিয়ার? আর সি কি দেওয়া আছে? 4 5 6। সি দেওয়া আছে 4 5 6। আমাদের কোন সেটটা বের করতে বলেছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্টে বি ইন্টারসেকশন সি সেটটা বের করব। বি ইন্টারসেকশন সি কী হয়? বি আর সি এর মধ্যে কমন কে আছে? শুধু 4 আছে। তাহলে কোন সেটটা হবে? এই সেটটা। এবার আমাকে তাহলে কি হয়ে গেল এটা? এ ইউনিয়ন শুধুমাত্র 4। এবার এ নাম্বার সেটে কি আছে? 1 2 3, আর এটাতে শুধু 4। তাহলে ইউনিয়ন বলেছে, তাহলে কি হবে? সবগুলো এলিমেন্টই হয়ে যাবে 1 2 3 4। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, চলো নেক্সট অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে 2 নাম্বারটা, এন অফ এ ইকুয়াল টু 3, এন অফ বি ইকুয়াল টু 6 হলে এন অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান কত হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে কি বলেছে, এন অফ এ, এন অফ বি, তারা বলেছে এন অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান কত হবে। তো আমরা কি জানি? এন অফ এ ইউনিয়ন বি মানে আমরা কি জানি? দেখো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তো এন অফ এ কত আছে? 3, সেটা আমরা লিখে দিচ্ছি 3। এন অফ বি কত? 6 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কত হবে? 6 আর 3 9 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এবার এটার মান যদি ক্ষুদ্রতম হতে হয়, তাহলে এটা 9 থেকে এই জায়গাটাতে হায়েস্ট মান যতটা আমি বিয়োগ করতে পারবো সেটাতেই আমার ক্ষুদ্রতম রেজাল্ট পাবো। কারণ এন অফ এ ইন্টারসেকশন বি এর মান যদি 0 হয় তাহলে রেজাল্টটা কত পাবো? 9। যদি এন অফ এ ইন্টারসেকশন বি এর মান 1 হয় তাহলে রেজাল্টটা কত পাবো? 8, মানে কমে যাচ্ছে। তার মানে আমার এন অফ এ ইন্টারসেকশন বি এর মানটা যত বাড়বে আলটিমেটলি রেজাল্টটা তত কমবে, মানে ক্ষুদ্রতম মান পাবো। তো আমাকে দেখতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি এর মান সব থেকে বড়ো কত হতে পারে। দেখো, এ সেটে আছে আমার 3টা এলিমেন্ট, বি সেটে আছে আমার 6টা এলিমেন্ট। তাহলে আমার যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটে থাকে, অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশন বি যদি আমার 3 হয়, তবেই আমি
সব থেকে ক্ষুদ্রতম মান পাবো, কারণ 3-এর থেকে বেশি এন অফ এ ইন্টারসেকশন বি হতে পারে না। কেন? কারণ এ সেটে আছেই তো 3টা এলিমেন্ট। যদি এখানে 4 হতো তাহলে তো আমাকে এ আর বিতে মোট 4টা এলিমেন্ট পেতে হতো, যারা দুটোতেই সেম এলিমেন্ট আছে, কিন্তু আমার এখানে তো এলিমেন্ট সংখ্যাই 3টা। তাহলে এই 3টে এলিমেন্ট যদি বিতেও 3টাই থাকে, তবে আমি কী পাবো? এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3, অর্থাৎ 9 - 3। হায়েস্ট মান কত হতে পারে এন অফ এ ইন্টারসেকশন বি? 3। তাহলে আলটিমেটলি এন অফ এ ইউনিয়ন বি এর সবথেকে ক্ষুদ্রতম মান কত হতে পারে? 6। ক্লিয়ার? এটা একটু ভালো অঙ্ক ছিল। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। 3 নাম্বারটা কী বলেছে? 3 নাম্বারটা দেখো কি বলেছে। 3 নাম্বারটা বলেছে যে এ একটা সেট, কীরকম সেট? এক্স ওয়াই অর্ডার্ড পেয়ারে আছে, অর্ডার্ড পেয়ার। কোন এক্স ওয়াইগুলো থাকে? ওয়াই ইকুয়াল টু লগ এক্স, এক্স বিলংস টু আর, এক্স গ্রেটার দ্যান 0। আর বি সেটটা কি? এক্স ওয়াই, সে কীরকম এক্স ওয়াই? ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে বলেছে বি ইজ এ সাবসেট অফ এ হবে, না এ ইজ এ সাবসেট অফ বি হবে, না এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হবে, না কোনোটিই নয় হবে। তো দেখো এটা আমাকে একটু গ্র্যাপ আঁকিয়ে করতে হবে 3 নাম্বারটা। প্রথম এক্স ওয়াই যেটা দিয়েছে এ সেটটা, কীরকম এক্স ওয়াই এগুলো? ওয়াই ইকুয়াল টু লগ এক্স। এটার গ্র্যাপ কী হয় আমি জানি, এরকম একটা গ্র্যাপ হয়। ক্লিয়ার? আর পরেরটা কি বলেছে? এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এর গ্র্যাপটা কী হয়? এর গ্র্যাপটা এরকম হয়। ক্লিয়ার? তাহলে দুটো গ্র্যাপ যদি আমি একসাথে আঁকাই তাহলে আমি কীরকম পাবো? এরকম একটা গ্র্যাপ পাবো। তো দেখতে পাচ্ছি দুটো গ্র্যাপ কখনোই দুজনকে ছেদ করছে না বা কাট করছে না, তার মানে এদের কমন পয়েন্ট নেই। তার মানে কি বলতে পারি আমি? এ আর বি এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। ক্লিয়ার? তাহলে সি নাম্বার অপশানটা রাইট। এটা একটা ভালো অঙ্ক ছিল। 4 নাম্বারটা কী বলেছে? একটা সেট এক্স এ এতে কোন এলিমেন্টগুলো আছে? সেই সমস্ত এক্সগুলো আছে যে সমস্ত এক্সগুলো রিয়াল নাম্বারে বিলংস করে, এবং এক্স নট ইকুয়াল টু এক্স হলে এ এর মান কত হবে, মানে এ সেটটা কত হবে। দেখো এটা কি? এক্স বিলংস টু আর। তা আমি রিয়াল নাম্বার থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই, 4 তো অবশ্যই 4 ইকুয়াল টু 4 হয়। 4 কি নট ইকুয়াল টু 4 হবে? হবে না। তাহলে আমি যাই নিই না কেন, এক্স নট ইকুয়াল টু এক্স এই শর্তটা কখনোই ঘটতে পারে না। কারণ আমি রিয়াল নাম্বার থেকে যাই মান নিই, 10 নিই, 10 ইকুয়াল টু 10 হয়। 10 কি নট ইকুয়াল টু 10 হয়? হয় না। তার মানে আমি এমন কোনো এলিমেন্ট পাবো না রিয়াল নাম্বার থেকে যেটা এক্স নট ইকুয়াল টু এক্স হবে। অর্থাৎ এই সেটটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? শূন্য সেট, মানে আমি কোনো সেটই পাবো, মানে কোনো এলিমেন্টই পাবো না সেটে। তার মানে এটা হয়ে গেল, এই যে লাস্টেরটা এইটাকে 5 সেট বলে। তার মানে কি? অপশানে যদি এটা থাকতো তাহলে রাইট হতো, কিন্তু অপশানে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম, এটা মানেও 5। ক্লিয়ার? কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 5 দিয়ে এরকম লেখা থাকে, এটা কিন্তু 5 সেট হবে না। এটা একটা সেট যার একটা এলিমেন্ট 5। আর আমাদের অ্যান্সারটা কী হবে? আমাদের অ্যান্সারটা হবে একটা 5 সেট। ক্লিয়ার? বোঝা গেল? পরেরটা দেখো। পরেরটা কী বলেছে? 5 নাম্বারটা ভালো করে লক্ষ্য করো। 5 নাম্বারটা আমাদের বলেছে ইউ একটা ইউনিভার্সাল সেট বলে দিয়েছে। ইউ কি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের দুটি উপসেট এ এবং বি এমন যে নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100, নাম্বার অফ এ ইকুয়াল টু 40, নাম্বার অফ বি ইকুয়াল টু 30 হলে, এবং নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি 10 হলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত হবে? এটা একদম করতে হবে। দেখো কী দেওয়া আছে? নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100, নাম্বার অফ এ ইকুয়াল টু 40, নাম্বার অফ বি ইকুয়াল টু 30, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 10। আমাদের কী বের করতে হবে? এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা মানে আমি লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট।
ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, আমরা একটা জিনিস এবার দেখো, এন অফ এস মানে যদি আমি ইউনিভার্সাল সেট ধরি আর এর দুটো সাবসেট এ আর বি যদি ধরি, এ আর বি না, আমি এসের একটা সাবসেট এ ধরলাম, তাহলে আমি জানি এন অফ এস ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ এ কমপ্লিমেন্ট, এটা হয়, এটা আমি জানি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এন অফ ইউ ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটাকে আমি, এইটা মানেই আমার কি, এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে এই পারে নিয়ে আসছি, এন অফ ইউ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাই এন অফ ইউ মানে কত, 100 বলে দেওয়া আছে। এন অফ এ ইউনিয়ন বি মানে আমি কি জানি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে 100 মাইনাস এন অফ এ মানে কত, 40 মাইনাস বি মানে 30, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটার মান 10। তাহলে এন অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এটা কত হবে, 100 মাইনাস 70 প্লাস 10 ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 40 ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে এটা মানেই তো আমার এইটা যেটা বের করতে বলেছে। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হয়ে যাবে, 40। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, এ ইউনিয়ন একটা সেট 3 আর 5 এলিমেন্ট আছে ইকুয়াল টু 1 3 5 7 9 যদি হয়, তবে ক্ষুদ্রতম এ সেটটি হবে, ক্ষুদ্রতম এ সেটটি। দেখো এখানে এ একটা সেট, তার সাথে 3 আর 5-এর একটা সেটের ইউনিয়ন নেওয়ার ফলে আমার নতুন সেটটা হচ্ছে 1 3 5 7 9। আমাকে বলেছে এ সেটটা বের করো। তাহলে দেখো 3 আর 5 এখানে আছে, তাহলে বাকি কোন কোন এলিমেন্ট যোগ হলো, 1 7 9, তাহলে নিশ্চয়ই এ সেটের মধ্যে অবশ্যই 1 আছে, 7 আছে, 9 আছে। এবার এ সেটের মধ্যে 3 আর 5ও থাকতে পারে, যদি আমি 3 আর 5 যোগ করি তাহলে আমরা ক্ষুদ্রতম সেটটা পাবো না, এটাই আমার কিন্তু সবথেকে ক্ষুদ্রতম এ সেট। ক্লিয়ার? তার মানে এর সাথে যদি 3 আর 5ও থাকতো, তা সত্ত্বেও আমি এই সেটটা করলে এটাই রেজাল্ট পেতাম, কিন্তু সেক্ষেত্রে আমার এ সেটটার মান ক্ষুদ্রতম হতো না। সেক্ষেত্রে তাহলে ক্ষুদ্রতম কখন হবে, যদি এই 3টে এলিমেন্ট থাকে, তখনই এ সেটটা সবথেকে ক্ষুদ্রতম সেট হবে। তো ক্লিয়ার, বোঝা গেল? তো 7 নাম্বারটা দেখো কি বলেছে। 7 নাম্বারটা, এ একটা সেট 1 2 3 আছে এলিমেন্ট, বি একটা সেট 3 আর 4 আছে, সি একটা সেট 4 5 6 আছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি বের করতে বলেছে। তো এই অঙ্কটা দেখো, এতে আছে 1 2 3, বিতে আছে 3 আর 4, আর সিতে আছে 4 5 আর 6। আমি সবার আগে এ আর বি ক্রস করছি। এ বি এর মধ্যে কারা থাকবে, 1 3 থাকবে, 1 4 থাকবে, 2 3 থাকবে, 2 4 থাকবে, 3 3 থাকবে, আর 3 4 থাকবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার আমি বি আর সি বের করছি, বি ক্রস সি। তাহলে কী হবে, 3 4 থাকবে, 3 5 থাকবে, 3 6 থাকবে, আর এখানে করা থাকবে 4 4, 4 5 আর 4 6। এবার আমাকে কী বের করতে বলেছে,
আমাকে বের করতে বলছে এ ক্রস বি আর বি ক্রস সি এর ইন্টারসেকশান। এ ক্রস বি আর বি ক্রস সি এদের ইন্টারসেকশান সেটটা কী হবে। তাহলে এদের দুটো সেটের মধ্যে কমন কে আছে, দেখো কমন এই যে 3 4 আর 3 4, এই এলিমেন্টটা ছাড়া আর কোনো এলিমেন্ট কমন আছে নেই। তার মানে এটা একটা সেট হবে যার এলিমেন্ট হচ্ছে শুধু 3,4। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, এ বি সি যে কোনো 3টি সেট হলে এ মাইনাস বি ইউনিয়ন সি কত হবে। তো এ মাইনাস বি ইউনিয়ন সি বের করতে বলছে, ইউনিয়ন সি বের করতে বলছে। এটা দেখো আমি কেমন করে করবো, এটা মানে আমরা জানি মাইনাস থাকলে ওটা ইন্টারসেকশন হয়ে যায় আর এইখানে যে সেটটা থাকে তার কমপ্লিমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটা মানে আমি লিখতে পারি, ক্লিয়ার? এবার আমি অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? তাহলে এটা কী হবে, এটা ইন্টারসেকশন, এটা এটা মানে আমি একটু আগে বললাম এ মাইনাস বি হয়, এটা ইন্টারসেকশন এ মাইনাস সি হয়। তাহলে কোনটা হলো, এ নাম্বার অপশানটা, ঠিক আছে। তারপর 9 নম্বরটা কী বলেছে, এ আর বি যে কোনো দুটি সেটের ক্ষেত্রে এ ইন্টারসেকশন ই আর এ ইউনিয়ন বি এর মানটা কত হবে। তো দেখো বলেছে এ ইন্টারসেকশন আর এ ইউনিয়ন বি এর মান কত হবে। এটা একটা একদম সিম্পল একটা অঙ্ক। দেখো এটা অ্যাবজর্পশন ল বলা হয়। এটা ইকুয়াল টু হবে এ। দেখো এ আর বি দুটো সেট নিচ্ছি, এটা একটা এ, এটা একটা বি, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই ধরে নিচ্ছি। তাহলে এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে কি পাবো, এটা ধরো সার্বিক সেট, এটা আমার সার্বিক সেট এস। তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে এই যে এই জায়গাটা পাবো, এই জায়গাটা আর এই জায়গাটা। এর সাথে যদি আমি এ সেটের ইন্টারসেকশন করি তাহলে আমি কি পাবো, শুধু এ পাবো। ক্লিয়ার, বোঝা গেল? আর একটা কন্ডিশন হতে পারে, এটা এ এটা বি, মানে ওরা ছেদ করেছে, কমন পয়েন্ট আছে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কত, এইটা, সরি এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন বি মানে গোটাটা এইটা, তার সাথে এর ইন্টারসেকশন করছি, তার মানে কি এ সেটটাই নিচ্ছি। ক্লিয়ার? আর একটা কেস হতে পারে, ধরো এটা সার্বিক সেট, এটা এ, তার ভিতরে বি আছে, তাহলে এ ইউনিয়ন বি করলে কী পাবো, আমি এ পাবো, তার সাথে ইন্টারসেকশন এ করলে কী পাবো, এই পাবো। আর একটা ঘটনা ঘটতে পারে, উপরে বি আছে ভিতরে এ আছে, তাহলে এ ইউনিয়ন বি করলে কী পাবো, এই গোটাটা পাবো, তার সাথে এ ইন্টারসেকশন করলে কী পাবো, এতটুকু জায়গায় পাবো, অর্থাৎ শুধু একেই পাবো। তাহলে শুধুমাত্র এই হলো। ক্লিয়ার? তারপরটা দেখো, তারপরটা কী বলছে, যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান কত হবে। এটা মাথায় রাখবা, এ ক্রস বি ইন্টারসেকশন সি, ক্রসটা এটা হয়ে যাবে, ক্লিয়ার, আর এই এ ক্রস সি হয়ে যাবে, আর আর আমার এই চিহ্নটা যেটা ছিল সেটাই থাকবে। ক্লিয়ার, বোঝা গেল? তো চলো 11 নম্বরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে, 11 নম্বরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে। ক্লিয়ার? দেখো কি বলেছে, এ একটা সেট, এক্সের এক্স আছে এ সেটে, কোন এক্স যেগুলো রিয়েল নাম্বারে থাকে এবং মড এক্স গ্রেটার দ্যান 1 বলেছে। তাহলে আমি আগে ছবি আঁকাই, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, আর এক্স মড এক্সটা গ্রেটার দ্যান 1। ক্লিয়ার? তার মানে আমি আগে কোন কোন এক্সগুলো নেওয়া যেতে পারে সেটা আমি আঁকাই। এটা 0, এটা 1, এটা -1। তার মানে এক্স মড এক্স যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে এক্স কোথায় থাকবে,
এই একের থেকে বড় যে কোনো মান আর মাইনাস একের থেকে ছোট যে কোনো মান। তার মানে এক্সের সেটটা কী হবে, মাইনাস ইনফিনিটি থেকে -1 মধ্যে থাকবে এবং ইউনিয়ন 1 থেকে বড় হবে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে। ক্লিয়ার? এবার পরের সেটটা কি বলেছে দেখো, পরের সেটটা বলেছে যে বি একটা সেট, সেই সমস্ত এক্সগুলো থাকে যারা রিয়েল নাম্বারে আছে এবং mod x -1 গ্রেটার ইকুয়াল টু 1 বলেছে। ক্লিয়ার? তাহলে এই সেটটা কি হবে, দেখো এই সেটটাকে যখন আমি ভাঙবো তাহলে কি হবে, এক্স কি কোথায় থাকবে, এক্সগুলো থাকবে হচ্ছে হয় 2-এর থেকে বড় হবে বা সমান, আর একটা হতে পারে এক্সের মানগুলো হতে পারে 0 থেকে ছোট, মানে 0 থেকে বড়। এই জায়গাটা একটু ক্লিয়ার করো। দেখো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে x-1 হবে গ্রেটার ইকুয়াল টু 1 হবে, অথবা x-1 হবে -1 থেকে এটা। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। -1 থেকে ছোট মান হবে হচ্ছে প্রথম ক্ষেত্রে -1 থেকে ছোট মান। ক্লিয়ার? তার মানে এক্সের মানগুলো কি হবে, -1টা বড় হবে, -1 এটা হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার হবে হচ্ছে x-1 -1। ক্লিয়ার? তাহলে এটা কী হয়ে যাবে, এটা যেহেতু ইকুয়াল টু আছে তাহলে ইকুয়াল টু চিহ্ন দিব, তাহলে এক্স লেস অর ইকুয়াল টু কী হয়ে যাবে, 0। ক্লিয়ার? তার মানে যদি আমি লাইনে আঁকাই তাহলে কী হবে, 0 আর এটা 1, এটা 2। তাহলে তাহলে এখানে কোন এক্সগুলো থাকবে, এখানে থাকবে 0 থেকে এদিকে যেগুলো আছে, অর্থাৎ এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে 0, এটা কিন্তু ইকুয়াল টু হবে ইউনিয়ন কী হবে, 1 সমান অথবা তার থেকে বড়। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি কী হবে, এ ইউনিয়ন বি কী হবে, এ ইউনিয়ন বি কী হবে, এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি মানে কি হচ্ছে, আমি দেখো -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত একটা আসবে, -ইনফিনিটি থেকে 0। ক্লিয়ার? আর এদিকে দেখো 1 থেকে ইনফিনিটি ছিল, সরি এটা হবে 2 থেকে ইনফিনিটি। তাহলে এটা কি হবে, এটাও তাহলে হয়ে যাবে ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হচ্ছে সমান, আবার 1 থেকে এদিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কোন জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, 0 পর থেকে 1 পর্যন্ত। তার মানে রিয়েল নাম্বারের সেট থেকে আমি যদি 0 থেকে 1 এই সেটটা বাদ দিই, এটাই তো এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তার মানে এই সেটটা অ্যাকচুয়ালি কি, এটাই আমার প্রশ্ন অনুসারে ওয়াই সেট। তার মানে ওয়াই সেটের মানটা কত হবে, 0 থেকে বড় আর 1 থেকে ছোট বা সমান। তো আমার অপশানে কিন্তু একটাও এরকম অপশান নেই, তার মানে ডি নাম্বারটার কোনোটিই নয়, এই অ্যান্সারটা আমার হবে। ক্লিয়ার? 12 নাম্বারটা কি বলেছে, 12 নাম্বারটা দেখো বলেছে যে যদি এ ও বি সেটে সাধারণ পদের সংখ্যা n হয় তবে এ ক্রস বি এবং বি ক্রস এ সেটে সাধারণ পদের সংখ্যা কত হবে। এটা একদম সিম্পল অঙ্ক, এ ক্রস বি, এখানে সাধারণ পদের সংখ্যা হবে n স্কোয়ার, অর্থাৎ এ আর বিতে যদি কমন এলিমেন্ট n সংখ্যক এলিমেন্ট কমন হয় তাহলে এ ক্রস বিতে কমন এলিমেন্ট হবে n স্কোয়ার। সিমিলারলি একই বি ক্রস এতেও কমন এলিমেন্ট সংখ্যা হবে
এন স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখো, এ এন একটা সেট বলেছে, এ এন, যেখানে কীরকম সেটটা, এনে কারা থাকে সেই সমস্ত এক্সগুলো অর্থাৎ ন্যাচারাল নাম্বারের আছে। তাহলে বলেছে 4n ইন্টারসেকশন 6n, 4n ইন্টারসেকশন 6n এই সেটটা কখন সমান হবে, মানে এই সেটটা সমান সেট কোনটা? তার মানে 4n-এ কারা থাকে বলো তো? 4n-এ, 4n-এ যদি এনের মান যদি আমি 1 ধরি, তাহলে 4, 8, 12, 16 এরকম থাকবে। আর এই সেটটাতে তখন কারা থাকবে? 6, 12, 18, 24 এগুলো থাকবে। তো অ্যাকচুয়ালি আমার এনের মান এবার যদি 2 ধরি, তখন আবার 4n সেটটা চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য আমি এদের ইন্টারসেকশন কোন সেটটা হবে, তাহলে 4 আর 6 লসাগু বের করব। 4 আর 6 লসাগু, তাহলে লসাগু কত হয়? 12। তাহলে 12n, এই যে সেটটা, এই সেটটাতে যে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো প্রত্যেকটাই 4n আর 6n এর এলিমেন্ট হয়। ঠিক আছে? অর্থাৎ 4n আর 6n এই দুটো সেটের কমন এলিমেন্টগুলোই হচ্ছে 12n সেটটা। তার মানে কি হয়ে গেল? এটা হয়ে গেল 12n। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা বলছে এ ও বি দুটি সেট হলে এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কার সমান হবে? দেখো এটা কি বলেছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা একটা আমি গ্র্যাপে আঁকাচ্ছি, ধরো এটা এ আর এটা বি। ক্লিয়ার? তাহলে এ ইন্টারসেকশন বি মানে কোনটা? এইটা। এর কমপ্লিমেন্ট মানে এই জায়গাগুলো, এই জায়গাগুলো, আর যদি সার্বিক সেট হয় বাকি জায়গাগুলো। ক্লিয়ার? এবার এর সাথে আবার এ সেটটার ইন্টারসেকশান, এ সেটের ইন্টারসেকশান, তার মানে কি এই জায়গাটা। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এইটা কি দাঁড়ালো বলো তো? এ মাইনাস বি দাঁড়ালো না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দাঁড়ালো না। এই জায়গাটা কি অ্যাকচুয়ালি? এই জায়গাটা অ্যাকচুয়ালি কি? এ এ মাইনাস বি, এই যে এই জায়গাটা বাদ দিতে হবে। তার মানে কি, মাইনাস মানে ইন্টারসেকশন আসে আর এই সেটে কমপ্লিমেন্ট হয়, সেটাই হয়েছে। এই ডি নাম্বারটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা কি দেওয়া আছে? এন অফ ইউ ইকুয়াল টু 20, এন অফ এ ইকুয়াল টু 12, এন অফ বি ইকুয়াল টু 9 এবং এন অফ এ ইন্টারসেকশন বি 4 হলে, যেখানে ইউ হচ্ছে সার্বিক সেট, এ ও বি হচ্ছে উপসেট, তাহলে এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা একটু আগে করলাম, দেখো কি করব। এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা মানে এন অফ সার্বিক সেট মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এস মানে কত? এন অফ এস বা ইউ মানে হচ্ছে 20 মাইনাস এন অফ এ মাইনাস এন অফ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 20 মাইনাস এন অফ এ মানে কত? 12, এন অফ বি মানে কত? 9, আর এন অফ এ ইন্টারসেকশন বি মানে কত? 4। তাহলে এটা কত হলো? 12 8 21, 20 মাইনাস 21 প্লাস 4 মানে 3। ক্লিয়ার? তারপরটা বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত হবে? তাহলে এ ইন্টারসেকশন বি বলেছে 5, তাহলে বলেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে এ আর বি এই দুটো সেটের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এটা এ এটা বি। ক্লিয়ার? তাহলে বলেছে এ আর বি এর কমপ্লিমেন্ট, এই বি সেটের কমপ্লিমেন্ট, এটা যদি আমি সার্বিক সেট ধরে নিই, তাহলে বি এর কমপ্লিমেন্টের সাথে এ সেটের ইউনিয়ন,
ক্লিয়ার? তার মানে কী হবে, এই যে এই জায়গাটা, এই টোটালটা, এটা কী হবে, এটা হচ্ছে বি এর বাইরে, মানে বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ডি নাম্বার অপশানটা। তারপরটা কি বলেছে, এ একটা সেট যেখানে এক্স আছে, কোন এক্স, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের সলিউশনে যে এক্সগুলো পাবো সেই এক্সটা নিয়ে এ একটা সেট। তাহলে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 2 আর 3। অতএব এ সেটে কারা থাকে, 2 আর 3, দুটো এলিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, বি সেটে কারা আছে, বি সেটে আছে 2 আর 4। সি সেটে কারা আছে, 4 আর 5। তাহলে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর সাথে কোন সেটটা সমান হবে। ক্লিয়ার? তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি মানে কি, বি আর সি এর মধ্যে কারা কমন আছে, শুধু 4। তার মানে 4 নিয়ে একটা সেট। আর এতে কারা আছে 2,3, এই সেটটার সাথে কার ক্রস হবে, 4। তার মানে ইকুয়াল টু 2, 4 নিয়ে একটা এলিমেন্ট হবে, 3, 4 নিয়ে আর একটা এলিমেন্ট হবে। এই সেটটাই হয়ে গেল আমার অ্যান্সার। তার মানে এই প্রথম অপশানটা। ক্লিয়ার? 18 নাম্বারটা কী বলেছে, 18 নাম্বারটা বলেছে যে এন অফ এ ইকুয়াল টু 5, এন অফ বি ইকুয়াল টু 7, এন অফ সি ইকুয়াল টু 4 এবং এ বি সি পরস্পর বিচ্ছেদ সেট হলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কত হবে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে আমরা জানি এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এন অফ এ মানে বলেছে 5, এন অফ বি মানে বলেছে 7, এন অফ সি মানে বলেছে 4। আর এ বি সি কী বলেছে, পরস্পর বিচ্ছেদ সেট। তার মানে এ ইন্টারসেকশন বি মানে কত হবে, 5 সেট। তার মানে নাম্বার অফ 5 কত, 0। এগুলো প্রত্যেকটাই তাহলে কী হবে, 0। আবার প্লাস এটাও কী হয়ে যাবে, 0, কারণ পরস্পর বিচ্ছেদ মানে 3টে সেটের কমন পয়েন্ট থাকবে না। তাহলে 5, 7, 12 যোগ 4 মানে অ্যান্সার হয়ে গেল 16। ক্লিয়ার? লাস্ট অঙ্কটা কী আছে, লাস্ট অঙ্কটা দেখো, 19 নাম্বারটা কী বলেছে। 19 নাম্বারটা বলেছে যে এ একটা সেট 1, 2, 3, 4, 5 নিয়ে একটা গঠিত সেট, তবে এ সেটের যথার্থ উপসেটের সংখ্যা। এটা আগের দিনও করেছিলাম ছায়া প্রকাশনীতে যখন অঙ্কটা করেছিলাম। তাহলে দেখো, একটা সেট যেখানে কে কে আছে 1, 2, 3, 4, 5। আমরা জানি কোনো সেটের সাবসেট বা উপসেটের সংখ্যা কত হয়, সেই সেটে যতগুলো এলিমেন্ট আছে সেটাকে যদি আমি এন দিয়ে প্রকাশ করি তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কত আছে, 5টা এলিমেন্ট আছে, অর্থাৎ n এর মান 5। তার মানে মোট সাবসেট কত হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32। কিন্তু এখানে বলছে যথার্থ, অর্থাৎ প্রপার সাবসেট। আমরা যখন সাবসেট নিই সেখানে কিন্তু এই সেটটাকে নিজে এই সেটটাকেও একটা সাবসেট ধরা হয়, কিন্তু এটাকে কিন্তু প্রপার সাবসেট বলা হয় না। ক্লিয়ার? প্রপার সাবসেট মানে এর থেকে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকবে। ক্লিয়ার? তাহলে আমি কি হয়ে গেল, এই সেটটাকে যদি বাদ দিই তাহলে মোট প্রপার সাবসেট কত হয়ে যাবে, মোট সাবসেট 32, সেখান থেকে এ সেটটাকে বাদ দিলে একটা কমে গেলে হয়ে গেল 31। তাহলে অ্যান্সার হয়ে গেল 31। ক্লিয়ার? বোঝা গেল? তো তোমাদের আজকে সেট তত্ত্বের এমসিকিউগুলো দুটো বই থেকে করানো হয়ে গেল। এর পরবর্তী চ্যাপ্টার আমি এমসিকিউগুলো করাবো আবার। আর চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে জানতে গেলে আমাকে পেড কোর্সে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদেরকে আমরা উপযুক্ত লিঙ্ক প্রোভাইড করে দেব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এতটুকুই, চলো, থ্যাঙ্কস।